scale starting from 0. This is your main scale, which is not going to slide, which is fixed. The fixed scale is your main scale. And what is the vernier scale? This is your vernier scale, the scale which is written in the window. এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, তার নিচে যে স্কেলটা, যে ছোট্ট স্কেলটা এখানে দেখো, this is your vernier scale. Okay, so you have to take readings by using this main scale and the vernier scale. So first thing, that don't use the upper portion. এই উপরের পোরশনটা ইউজ করো না, বিকজ উপরের পোরশনটা ইঞ্চে আছে and in the lower portion it is in centimeter. So we are going to use the lower portion of the scale, that is in centimeter. So first question is how to get the main scale reading. যাই মেজার করতে বলুক, আমাকে আমাকে লেন্থ মেজার করতে বলুক, ডায়ামিটার মেজার করতে বলুক, আমাকে সেম ফর্মুলা ইউজ করতে হবে. সো হাউ টু গেট দ্য মেন স্কেল রিডিং? সো জাস্ট লুক অ্যাট দিস পিকচার. আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? Yes, sir. Okay. So look at this picture. We have to arrange our instrument like this. We have to use these jaws, the two big jaws, to calculate the outer diameter or the external diameter of the hollow cylinder. This is your hollow cylinder. The inner portion is hollow. So আমাদেরকে এইভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, এইভাবে আমাকে কানেক্ট করতে হবে অবজেক্টটাকে, যাতে আমি তার এক্সটার্নাল ডায়ামিটারটা মেজার করতে পারি। আর ইন্টারনাল ডায়ামিটার মেজার করার জন্য এই দুটো জ ইউজ করব। তাহলে আগে এক্সটার্নালটা দেখি। আচ্ছা, সো ইন দিস কনফিগারেশন, ইন দিস পিকচার, উই আর গোয়িং টু ক্যালকুলেট দ্য এক্সটার্নাল ডায়ামিটার। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য মেন স্কেল রিডিং, দেন উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভার্নিয়ার স্কেল রিডিং, and we have to use the formula. তাহলে ফার্স্ট এম কি? মেন স্কেল রিডিং দেখবো। আচ্ছা, কেউ বলতে পারবে এখানে মেন স্কেল রিডিং কত? What is the main scale reading here? So 1 centimeter. No. Okay. 0.9 কে বললে? অমৃতাস। আচ্ছা অমৃতাস, একটু এক্সপ্লেন করতে পারবে কেন 0.9 বললে? ওয়ানের মানে মেইন স্কেল রিডিংটা স্যার ওই স্কেল রিডিংটা যেখানে স্যার ওই নিচে যে জিরোটা থাকে ওটা মেইন স্কেল রিডিং এ যেখানে টাচ করবে সেখান থেকে মেইন স্কেল রিডিংটা নেবো। ভেরি গুড। এখানে স্যার ওয়ানের আগে আছে। ওকে ওকে ওকে। সো হাউ টু গেট দ্য মেন স্কেল রিডিং? এবারে মেন স্কেল রিডিং আমি কি করে পাবো? এখানে মেন স্কেল রিডিং হচ্ছে 0.9, ইট ইজ নট 1, it is 0.9 centimeter, because 1 is the big line, this big line is 1. এই যে বড় লাইনটা তুমি দেখতে পাচ্ছ মেন স্কেলের, this is 1. So how to get it? How to get the main scale reading? তাহলে রিডিং দেখার জন্য আমাদের কি চাই রে? একটা পয়েন্টার চাই। ওকে, উই হ্যাভ টু ইউজ আ পয়েন্টার। যে পয়েন্টারটা দিয়ে আমি বুঝতে পারবো, মানে তুই ধর কাউকে দেখাতে চাইছিস, তাহলে কি করবি? হাত বাড়িয়ে আঙ্গুল দিয়ে দেখাবে ওই লোকটা। তাহলে সেরকম এখানে রিডিংটা তো তোকে কাউকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এই রিডিংটা, আমি বুঝবো কি করে? সো হোয়াট ইজ আ পয়েন্টার হিয়ার? এখানে পয়েন্টার কোনটা? The zero line or the starting line of the vernier is the pointer for the main scale. এই যে ভার্নিয়ার স্কেলটা, এই যে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের স্টার্টিং কোথা থেকে হচ্ছে? বাঁ দিক থেকে ধরবো নিশ্চয়ই আমি, ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড। সো দিস ইজ দ্য স্টার্টিং লাইন, দিস ওয়ান ইজ দ্য স্টার্টিং লাইন অফ দ্য ভার্নিয়ার স্কেল। সো ভার্নিয়ার স্কেলের জিরো লাইন বা ভার্নিয়ার স্কেলের স্টার্টিং লাইনটা মেন স্কেলের যে লাইনটাকে জাস্ট ক্রস করেছে, ক্রস করতে হবে কিন্তু। রিমেম্বার, ক্রস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্রস করতে হবে, অন দ্য লাইন থাকলে হবে না। The zero line of the vernier has to cross a particular line in the main scale. তাহলে যে লাইনটাকে ক্রস করে এসেছে সেইটাকে আমি মেন স্কেল রিডিং ধরবো। তাহলে এখানে ইন দিস পিকচার the zero line of the vernier just crosses 0.9. 1 দেখ 1 কে ক্রস করেনি, this big line is the 1. If it crosses 1, then we can say the reading is 1 centimeter. But the zero line of the vernier or the starting line of the vernier just crosses 0.9. That's why the reading is 0.9 centimeter. Is it clear to everyone? Yes, sir. Any doubt?
এনিওয়ান বলতে পারো, কোনো অসুবিধা নেই, যদি কারো ডাউট হচ্ছে আবার বলতে পারো। ইজ ইট ওকে? Okay, sir. ওকে, Yes, sir. okay. Now look at the reading. আচ্ছা, it is purely 0.9 or greater than 0.9? এটা কি একদম পুরোপুরি 0.9 আছে নাকি 0.9 এর থেকে একটু বেশি আছে? বেশি আছে। It is slightly, Yes. yes, it is slightly greater than 0.9. So you cannot say that the total reading of this observation is exactly equal to 0.9. It is slightly greater than 0.9. So how to get this slightly greater than reading? 0.9 এর থেকে কতটা বেশি সেটা কি করে পাবো? That's why we have to calculate the vernier scale reading. এবার আমাকে ওই কতটা বেশি 0.9 এর থেকে কতটা বেশি সেইটুকু বের করার জন্য ভার্নিয়ার স্কেল রিডিংটা দেখতে হবে। সো নাও আওয়ার এম ইজ টু চেক the vernier scale reading because vernier constant is already given. It is 0.01 centimeter. So we don't have to much bother about this vernier constant. Now we have to calculate the vernier scale reading. So how to get it? Any idea? যেটুকু মনে আছে একটু বলতো, ভার্নিয়ার স্কেল রিডিং কিভাবে দেখতে হচ্ছিল? Anyone? Anyone? Amritas, Snehangshu, Tiash? আছিস না নেই রে? আছি স্যার। আছিস তো? হ্যাঁ বল তো একটু। হ্যাঁ, ভার্নিয়ার স্কেল রিডিংটা কিভাবে নিচ্ছিলাম রে, যেটুকু মনে আছে? কিছু তো মনে আছে? স্যার ওই মেন স্কেলের যে লাইনটার সাথে ভার্নিয়ার স্কেলের যে লাইনটা অ্যালাইন্ড হবে সেটা। ভেরি গুড। কে বললি? কে বলেছো? একটু বলো নামটা। সন্দীপ। হ্যাঁ, ভেরি গুড, যাক মনে আছে। ইয়েস, ইট ইজ ভেরি ইজি। We have to check the vernier scale lines. Vernier scale line কোনগুলো রে আমার? এইগুলো হচ্ছে আমার vernier scale line। আচ্ছা, কতগুলো লাইন আছে দেখ তো, গুনে বলতো। How many number of vernier scale lines are there? 10টা। হ্যাঁ, ঠিক করে গুন। 11টা। It is 11. Yes, very good. It is 11. এটাও জিজ্ঞেস করবে কিন্তু ভাই ভাই, আমি বারবার বলে দিচ্ছি। How many number of vernier scale readings or vernier scale lines are there? জিজ্ঞেস করবে কিন্তু। Okay. So it is 11. Okay. So now we have to check the vernier lines one by one. আমাদেরকে একটা করে চেক করতে হবে, দিয়ে দেখতে হবে যে ভার্নিয়ারের কোন লাইনটার সাথে মেন স্কেলের কোনো একটা লাইন এরকম ভাবে অ্যালাইন হয়ে আছে, ভার্টিক্যালি সেম লাইনে অ্যালাইন হয়ে আছে। ঠিক আছে, মেন স্কেলের লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আমাকে দেখতে হবে ভার্নিয়ারের কোন লাইনটা মেন স্কেলের কোন লাইনের সাথে একই লাইনে, একই ভার্টিক্যাল লাইনে চলে এসছে বলে মনে হচ্ছে। আচ্ছা, এখানে কোনটা মনে হচ্ছে রে তোদের, দেখে বলতো। 8 নম্বর লাইনটা স্যার। স্যার 8 নাম্বারটা। 8? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দিস ইজ 0 1 2 3 4 5 6 নাম্বার লাইনটা। 6। ভেরি গুড। হ্যাঁ, 4 5 6 থেকে মেলা শুরু করেছে, বাট দেখ 6 নাম্বার লাইনটা সব থেকে ভালো ম্যাচ করেছে। The line 6 matches well with the linear scale. দেখ সব থেকে ভালো ম্যাচ করেছে 6 নাম্বার লাইনটা। তাহলে তোকে বেস্ট ফিটটা খুঁজে বের করতে হবে চোখে দেখে কিন্তু। কাজে এই টাইমটাতে খুব কসাস থাকবি যখন তুই ভার্নিয়ার স্কেল রিডিং দেখছিস। তোর অনেকগুলো লাইন মনে হবে, ঠিক আছে, 3-4টে লাইন তোর মনে হবে যেন একই লাইনে চলে এসছে, বাট ইউ হ্যাভ টু মেক ইউর চয়েস ফর বেস্ট ফিট লাইন। So here
দ্য নাম্বার 6, ভার্নিয়ার যে 6 নাম্বার লাইনটা, সেটা মেন স্কেলের এই লাইনটার সাথে একদম পুরোপুরি ম্যাচ করেছে বলে মনে হচ্ছে, সব থেকে ভালো ম্যাচ করেছে বলে মনে হচ্ছে। সো in this case, in this situation, the vernier scale reading is 6. It is only 6, not 6 centimeter, not 6 millimeter, not 6.1, not 6.2, anything else. It is only 6. So 6 is your vernier scale reading. Now you are able to calculate the total reading because we have our main scale reading, we also have our vernier scale reading. Now we can calculate our total reading, that is main scale reading plus vernier scale reading into vernier constant. আচ্ছা, কত হবে রে বলতো এখানে টোটাল রিডিংটা? সো জাস্ট ক্যালকুলেট দ্য টোটাল রিডিং ইন দিস কেস। ইয়োর ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ 0.01 সেন্টিমিটার। ক্যালকুলেট করে আমাকে বল। স্যার 0.96 হচ্ছে বোধহয়। 0.96 হচ্ছে, তার মানে আমি যে 0.9 বলছিলাম মেন স্কেল রিডিং, সেটা 0.9 এর সমান নয়, 0.9 থেকে একটু বেশি। কতটা বেশি হলো? 0.06 সেন্টিমিটার বেশি হলো। ঠিক আছে, ওই জন্য ভার্নিয়ারের জিরো লাইনটা দেখ 0.9টাকে ক্রস করে গেছিল, তার মানে 0.9 এর থেকে বেশি ছিল। কতটা বেশি ছিল সেটার জন্যই আমাকে কি করতে হলো, ভার্নিয়ার স্কেল রিডিংটা আমাকে দেখতে হলো, দিয়ে সেটাকে ভার্নিয়ার কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করতে হলো। তাহলে 0.96 is your exact reading, or you can say the total reading that we can get from this slide caliper. তাহলে তুই যদি ইয়ে ইউজ করতিস, কি নাম জানো, মানে এমনি নর্মাল স্কেল ইউজ করতিস, তাহলে সেটা 0.9 অবধি থেকে যেত, বা তুই চোখের আন্দাজে হয়তো সেটাকে 9.1 বা 9.2 করে দিতিস, বা বেশি বা কম করে দিতিস, বাট এক্সাক্ট যে এটা 0.96 সেটা তুই বুঝতে পারতিস না। সো that is the utility, or that is the advantage of using this vernier scale or slide caliper. So you can measure up to 2 decimal space. 0.96 is your total reading in this case for the external diameter. তাহলে এটার external diameter কত হয়ে গেল? 0.96 centimeter. Is it clear? Is it clear to everyone? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, any question? যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। If you have any doubt, if you have any question, you can ask. বলছি তাহলে স্যার, যখন আমরা মেন স্কেল রিডিং এর সাপোজ ধরুন এটা মনে হচ্ছে 1 কে টাচ করেনি, 1 এর কাছাকাছি, ওই জন্য 0.9 ধরছি, কেন 0.9 না 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 না, মনে হওয়া হবে কোনো ব্যাপার নেই এখানে। স্যার বলছি 0.9 এর যে লাইনটা আছে ওটা ক্রস করে গেছে বলে আমরা 0.9 ধরছি। ভেরি গুড। 1 টাচ করেনি। হ্যাঁ, 1 না, 1 টাচ করেনি না, 1 টাচ করলেও আমি 0.9ই ধরতাম। মানে যে 1 লাইন ক্রস করলে, হ্যাঁ 1 ক্রস করলে তখন আমি 1 বলতাম। আচ্ছা, এটা রুল। এটা রুল। যে আচ্ছা, লাইনটাকে ঠিক আছে। ক্রস করবে সেইটা হচ্ছে তোমার মেন স্কেল রিডিং। ক্রস করতে হবে, অন দা লাইন থাকলেও হবে না। যদি অন দা লাইন থাকে তাহলেও তার আগেরটা হবে। কেন অন দা লাইন মানে কি সে ক্রস করেছে? ক্রস করেনি তখনও। হ্যাঁ, তাকে তাহলে ক্রস করলে তবে সেই রিডিংটা হবে। তাহলে এখানে 0.9 কে ক্রস করেছে বলে 0.9 লিখলাম। ক্লিয়ার? Okay, any question? Any other question? আচ্ছা, তাহলে কোশ্চেন না থাকলে আমি একটা কোশ্চেন করি, যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দিস ভার্নিয়ার কনস্ট্যান্ট? এনিওয়ান? It calculate up with accuracy up to 2 decimal place. Okay, so the importance is the Vernier constant gives you the minimum possible value that can be measured by using that particular instrument. যদি কোনো ইনস্ট্রুমেন্টের ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু বলা থাকে, ধরো তোমার এই ইনস্ট্রুমেন্টের ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0.01 সেন্টিমিটার, তার মানে কি
মানে তুমি এই ভার্নিয়ার স্কেলটা বা স্লাইড ক্যালিপারটা ইউজ করে 0.01 সেন্টিমিটার অবধি মেজার করতে পারবে, তার থেকে কম পারবে না। তোমাকে যদি বলে যে আমি তোমাকে এই ভার্নিয়ার স্কেলটা দিচ্ছি, এই স্লাইড ক্যালিপারটা দিচ্ছি, তুমি এইটা থেকে আমাকে 0.001 সেন্টিমিটার অব্দি মেজার করে দেখাও, তুমি সাথে সাথে ফেরত দিয়ে দেবে, বলবে আমি পারবো না স্যার, আমার পক্ষে সম্ভব নয়। কেন না, এটার ভার্নিয়ার কনস্ট্যান্টই লেখা আছে 0.01 সেন্টিমিটার, তো এটা মিনিমাম মেজারই করতে পারে 0.01 সেন্টিমিটার অব্দি, তাহলে আমি 0.001 সেন্টিমিটার কি করে মেজার করব? সো ইট ইজ দ্য মিনিমাম পসিবল ভ্যালু দ্যাট ক্যান বি মেজার্ড বাই ইউজিং দিস পার্টিকুলার স্কেল. So that is the physical significance of the Vernier constant. আচ্ছা স্যার, তাহলে আরেকটা কোশ্চেন এসে গেল যে বলো। ভার্নিয়ার ক্যালিপারের কি তাহলে 0.01ই হতে হবে? না 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 না, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করা যায়। এইখানে ধরো 11টা লাইনস দিয়েছে, তো মানে 0 থেকে স্টার্ট করে, এবারে তুমি যদি নাম্বার অফ ডিভিশন বাড়াও, তুমি যদি অ্যারেঞ্জমেন্টস চেঞ্জ করো, তাহলে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। একটা পার্টিকুলার স্কেলের জন্য, একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টের জন্য তোমার ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু 0.0। 0.01 যেটা আছে 0.001 ও বানানো যায় ইন্ডাস্ট্রি। হ্যাঁ অবশ্যই, কেন বানানো যাবে না? কেন, তুমি যদি স্ক্রু গেজ ইউজ করো, স্ক্রু গেজে দেখবে 0.001 হয়ে যাবে। হ্যাঁ, আর এখানেও করা যেতে পারে, এখানেও তুমি ভার্নিয়ার কনস্ট্যান্টটা চেঞ্জ করতে পারো অ্যারেঞ্জমেন্টস চেঞ্জ করে, তখন আরো অ্যাকুরেটও হতে পারে। তখন আরো অ্যাকুরেট হতে পারে। বাট তোমাকে যদি একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট দেয় যার ভার্নিয়ার কনস্ট্যান্টটা 0.01 সেন্টিমিটার, সেটা দিয়ে তুমি আর মেজার করতে পারবে না। হ্যাঁ, ওকে। সো আচ্ছা, সবারই মনে পড়েছে রে মেন স্কেল ভার্নিয়ার স্কেল কি করে নিতে হবে, না এখনো ডাউট আছে? স্যার বলছি ওই হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে দিন না, লিখেন। আবার বলে দেবো, আচ্ছা লিখে নাও। দেখো, ভার্নিয়ার কনস্ট্যান্ট for a particular slide caliper, Vernier constant for a particular slide caliper gives you an idea of the minimum possible value that can be measured by using that particular slide caliper. That particular slide caliper. Okay. So next, আচ্ছা এটাকে আরেকটু জুম করি, নাহলে দেখতে পাবি না। Okay, look at the picture. Can you see clearly? হ্যাঁ স্যার। Okay. So this is the second picture, that is when we are going to calculate the internal diameter. Okay, when we are calculating the internal diameter, we have to use the upper jaws, the small jaws. Okay. And we have, but you don't have to use the upper side scale.
তুমি উপরে এটাকে কানেক্ট করেছো বলে তোমাকে উপরের স্কেলটা ইউজ করতে হবে তার কোনো মানে নেই। ইউ ক্যান গেট রিডিংস ফ্রম দ্য লোয়ার পোর্শন। ওয়াই? বিকজ দ্য লোয়ার স্কেল ইজ ইন সেন্টিমিটার, marked in centimeter. Okay. So how to get the internal scale reading? Internal diameter. First you have to connect your object, your experimental object like this, and next you have to follow the same instruction. আচ্ছা বল রে মেন স্কেল রিডিং কত এখানে? 0.8. 0.8. Very good, because it just crosses 0.8. So 0.8 is your main scale reading. And what is the vernier scale reading? What is the vernier scale reading? দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক, আবছা আসছে। আচ্ছা কি মনে হচ্ছে? 5 তো না, এটা 4 হবে, ঠিক আছে? 4টা তো হ্যাঁ, এখানে ছবিটা একটুখানি অস্পষ্ট হয়ে গেছে, ফ্ল্যাশের জন্য প্রবলেম হচ্ছে। সো ইট ইজ 4। ওকে, 4 ইজ ইওর ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে টোটাল রিডিং কত হবে রে? স্যার 8.4। 8.4 কি করে এলো? 8.4 কি করে এলো রে? 0.8 হচ্ছে তোর মেন স্কেল রিডিং। স্যার 0.8 স্যার এটা 0.84 দেখতে পাচ্ছি না ঠিক। কোনটা বুঝতে পারছো না বলো? স্যার মেন স্কেল রিডিংটা দেখতে পাচ্ছি না। Means 0.84 0.84 হবে। 84 স্যার, 0.84। আচ্ছা, ভেরি গুড। সো মেন স্কেল রিডিংটা দেখা যাচ্ছে না, কিছু করার নেই, এখানে পিকচারটা এরকম আছে। ইট ইজ 0.8 প্লাস লে 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 কিরে শান্তিময় গিরি, সব আচ্ছা। সো 0.8 is your main scale reading. So 0.8 centimeter is your main scale reading plus within bracket vernier scale কত বললাম? 4. So 4 into 0.01. So it is 0.84. So 0.84 is your total reading for the internal diameter. তাহলে দেখ এক্সটার্নাল ডায়ামিটার বেরিয়েছে মোটামুটি 0.96 আর ইন্টারনাল ডায়ামিটার বেরোলো 0.84, অনেকটাই কম, প্রায় 1 এর মতো কম। সো দিস ইজ ইওর এক্সটার্নাল ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার। তাহলে কোনটা বাকি থাকলো? হাইট। হাইটের জন্য কি করতে হবে? দিস ওয়ান। আচ্ছা একটুখানি জুম আউট করি, নাহলে পুরোটা দেখা যাচ্ছে না। ওকে, ক্যান ইউ সি? Yes, sir. Okay, so just tell me what is the main scale reading for the height or length? So 5. It is 5 because it is just crosses 5, just 5 টাকে ক্রস করেছে দেখ। ওকে, সো ইট ইজ 5। আর ভার্নিয়ার স্কেল রিডিং কত মনে হচ্ছে রে? 3 কিংবা 3 স্যার 3। 3 না, দেখ 2 ভালো ম্যাচ করেছে। 3 আর 2 এর মধ্যে কম্পেয়ার কর, দেখ 2টা ভালো ম্যাচ করেছে। Just compare between 3 and 2, then you can see 2 is better than 3, so it is 2. Okay, so main scale reading is 5 plus vernier scale reading is 2 into 0.01. তাহলে কত হবে রে? 5.02 5.02. So it is 5.02 centimeter is your height. তাহলে এইভাবে তোকে একবার ইন্টারনাল ডায়ামিটার, একবার এক্সটার্নাল ডায়ামিটার, একবার হাইট মেজার করতে হবে। বাট রিমেম্বার ওয়ান থিং, ইউ হ্যাভ টু রিপিট ইচ মেজারমেন্ট 3 or 4 টাইমস। মানে তুই যখন এক্সটার্নাল ডায়ামিটার মেজার করবি তখন তোকে অ্যাটলিস্ট 3 বার নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে, 3টে আলাদা আলাদা জায়গায়, 3টে আলাদা আলাদা পজিশনে। তুই যখন ইন্টারনাল ডায়ামিটার নিবি তখনও তাই করতে হবে, 3 থেকে 4 বার। যখন হাইট নিবি তখনও 3 থেকে 4 বার। ওয়াই? বিকজ টু এলিমিনেট দ্য
কোন এররটাকে এলিমিনেট করার জন্য এভারেজ নেওয়া হয় রে? Which type of Absolute. error can be কি বললেন? which type of error can be eliminated by using average reading? অবজারভেশন এরর। হ্যাঁ বল, শুনতে পেলাম না, একবার বল। প্রপোর্শনাল এরর। হ্যাঁ স্যার, No. অবজারভেশন এরর, এক্সপেরিমেন্ট নো নো অবজারভেশন নো, যেটা। ইট ইজ র্যান্ডম এরর। দুটো টাইপের এরর হয়, এক হচ্ছে র্যান্ডম এরর, এক হচ্ছে সিস্টেমেটিক এরর। র্যান্ডম এররের কোনো রিজন তুই খুঁজে পাবি না, কোনো পারফেক্ট রিজন তুই খুঁজে পাবি না, তাহলে কমানোর উপায় কি? আমি অনেকগুলো রিডিং নিয়ে এভারেজ করে দেবো, তাহলে আমার র্যান্ডম এররটা কমে যাবে। ওকে, and proportional error is not the random error, proportional error is the systematic error. So by using average value, আমরা এখানে average value কেন নিচ্ছি, 4 বার 5 বার করে রিডিংটা কেন নিচ্ছি? টু এলিমিনেট তো করতে পারবো না, এরর কিছু না কিছু থেকেই যাবে। টু এলিমিনেট or to reduce or to minimize the average, the random error। random error কমানোর জন্য আমাকে এখানে 3-4টে রিডিং নিতে হবে। So this is the total process. So first you have to calculate the external diameter, then the internal diameter, then the height or length, and you can calculate the average internal diameter, the average external diameter, and the average height or length। আর এই এভারেজ ভ্যালু গুলো ফাইনাল ফর্মুলায় পুট করে দিবি। ফর্মুলা কি? v equal to pi by 4 d2 square minus d1 square into h। Just put the average values of internal diameter, average values of external diameter, and average values of height in this formula to finally calculate the volume of the material of that particular hollow cylinder। এটা যেটুকু আমার মনে পড়ছে নিয়ারলি ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব মতো আছে, 1 এর কাছাকাছি আছে, মানে তোর 0.88, 0.89 বা 0.78 এরকম টাইপের ভ্যালু পাবি দেখবি। So it is nearly equal to 1 centimeter cube. So that is the aim or the total process of the practical. And now if you have any question you can ask. স্যার প্রথমে একটা কোশ্চেন করলেন না যে হোয়াট ইজ দ্য বেসিস অফ দ্য ফর্মুলা পাই বাই 4, তো ওটা হ্যাঁ, বলো। যদি জিজ্ঞেস করে কি 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 বলবো? হ্যাঁ, ওটা যদি জিজ্ঞেস করে খুব সহজ অ্যান্সার। ধরো তোমার কাছে একটা হলো সলিড সিলিন্ডার আছে, তাহলে সলিড সিলিন্ডার তো পুরোটাতেই মেটেরিয়াল আছে, তাহলে সেখানে তোমার ইন্টারনাল এক্সটার্নাল ক্যালকুলেট করার কিছু দরকার নেই। পুরো ভলিউম, পুরো মেটেরিয়ালটা ধরেই, তার পুরো ডায়ামিটার আর পুরো হাইটটা ধরেই তুমি ক্যালকুলেট করে দিতে পারবে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। কিন্তু তোমাকে ইনস্টিড অফ সিম্পল সলিড সিলিন্ডার তোমাকে একটা হলো সিলিন্ডার দিয়েছে। হলো সিলিন্ডার আর সলিড সিলিন্ডারের ডিফারেন্সটা কি? হলো সিলিন্ডারের মাঝের পোর্শনটা হলো, ওখানে কোনো মেটেরিয়াল নেই, মানে ওখানে কোনো ভলিউম পাবে না, তাই তো? ওখানে কোনো তার ওই পোর্শনটার কোনো ভলিউম নেই। তার মানে তোমাকে কি করতে হবে? ওই যেটুকু পোর্শন হলো সেই পোর্শনের ভলিউমটা টোটাল ভলিউম থেকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে যেটুকু মেটেরিয়াল আছে সেটুকু মেটেরিয়ালের ভলিউমটা পাবে। আচ্ছা, তাহলে যদি আমার ফাঁপা সিলিন্ডার হয়, মানে হলো সিলিন্ডার হয়, তাহলে তার দুটো ডায়ামিটার হবে, একটা হচ্ছে এক্সটার্নাল ডায়ামিটার, একটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার। তাহলে এক্সটার্নাল ডায়ামিটারটা দিয়ে আমি টোটাল ভলিউমটা পাবো, কত হবে? পাই বাই 4 d2 স্কয়ার ইনটু h। এটা হচ্ছে টোটাল ভলিউমটা ওই সিলিন্ডারটার, মাইনাস আমাকে কি করে দিতে হবে? যেটুকু পোর্শন আমার ফাঁপা, তাহলে মাঝের পোর্শনটা পুরোটাই ফাঁপা, তাহলে ইন্টারনাল ডায়ামিটারটাকে আমাকে মাইনাস করে দিতে হবে। কি করব? পাই বাই 4 d1 স্কয়ার ইনটু h। তাহলে পুরো ভলিউম থেকে যদি ফাঁপা পোর্শনের ভলিউমটা আমি মাইনাস করে দিই, সাবট্রাক্ট করে দিই, তাহলে যেটুকু আমার পড়ে থাকবে সেটাই হচ্ছে মেটেরিয়ালের ভলিউম। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য হলো সিলিন্ডার। তাহলে এইটা হচ্ছে বেসিস, মানে এইভাবে ফর্মুলাটা এসেছে যে পুরো সিলিন্ডারের ভলিউম থেকে আমি ফাঁপা অংশের ভলিউমটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে যেটুকু মেটেরিয়াল পড়ে থাকছে সেই মেটেরিয়ালটার ভলিউম আমি পাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? তো স্যার বলছিলাম এই ভার্নিয়ার স্কেলটার সঙ্গে মেন স্কেলের কোনো না কোনো ওখানটায়